বাবা একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন, এখন তো না, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আমি বলেছি বুলশিট প্রফেশন। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, এই যে স্যালারি পান করতে যায়, আপনি ঘুষ খান না? এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও দায়ী হয়েছো। মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে। এটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা বন্ধ করো কাইজার। কাইজার বেশ বাসা থেকে বের হও। বাবা মাকে নিয়ে কাইজার আমার বাসা থেকে বের হও। আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না, আর এটা কোনো ওয়ার্নিং না। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইজার। কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? কি দেখো চুল চুলের উপর পড়ে থাকা আলো, মেঘ গলে সব আলো তোমার চুলে এসেছে। মাঝে মাঝে কি মনে হয় জানো, সৃষ্টিকর্তা আলো সৃষ্টি করেছেন যেন পৃথিবীর সকল প্রেমিকাকে সুন্দর দেখায়। আর ওর কপালে কোনো মাই আই নাই শালা রে কোলালা এই এই কোলে নিয়ে নিবা? আসো না। হ্যাঁ, কে কোলে নিব? কোলে কে নিব? বলে তো ভাই উনি কোলে কে নিব? কোলে কোলে এই বড়া কোলে নে। এই কি আশ্চর্য, সবসময় রাস্তাঘাটে এরকম রেগে যাও কেন? এরা মানুষ, শুয়োরের বাচ্চা সব। চোখ গালি দিতে পারলে খুব ভালো হতো। তাহলে তো বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের চোখই থাকবে না। না থাকলে তো ভালো, তোমার কেউ দেখতে পারবে না, আমি দেখবো। আর আমি দিনরাত এক করে প্রতিদিন থানায় দৌড়াবো, কোর্টে দৌড়াবো নাকি? সমস্যা আছে? না দৌড়াবো না। আমি দোলাবো। কায়দার হোসেনের নতুন কি কোনো বই আসছে? আসলে জানাতে পারবো সে 1 বছর ধরে শুনতেছি আসবে আসবে, কিন্তু বই তো আসতেছে না। এক্স্যাক্টলি কবে আসবে একটু বলবেন প্লিজ? হ্যালো, এক্সকিউজ মি, এই যে আপনার কাইজার, ওনাকেই জিজ্ঞাসা করেন কবে পাণ্ডুলিপি দিন। ভাই আপনার প্রথম বইটা আমাদের ফ্রেন্ড সার্কেলে কি যে একটা বাস ক্রিয়েট করছে ভাই, বলে বোঝাইতে পারবো না ভাই। খুব তাড়াতাড়ি আমরা সবাই অপেক্ষায় আছি ভাই। বাড়িওয়ালা এত প্রেশার দিচ্ছিল। প্রকাশক কি বললো? মিষ্টি কথায় কাজ হবে না, পাণ্ডুলিপি দিন আর হাতে টাকা নিন। তো পাণ্ডুলিপি জমা দিচ্ছ না কেন? শেষ হতে হবে, শেষ না হলে কি যাবো? যদি রাইটিং কে প্রফেশন হিসেবে নিতে চাও তাহলে ধ্যান ধারণা জ্ঞান সবকিছুতে শুধু এইটাতেই মনোযোগ দাও, কারণ জীবনে কোথাও ফোকাস না করলে, মনোযোগ না দিলে সাকসেসফুল মানুষ হতে পারবা না। এখন আসুন আলিঙ্গন করি। এই ভাষা তো কি স্যার? আচ্ছা 1 মিনিট, তোমার চোখে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, চোখে দেখি না, অন্ধ। আমার বিপদ তোমার চোখে। অন্ধ আমি, অন্ধ। যে জাভেদ সাহেব আছে না, উনি ওনার ছেলের জন্য তোকে পছন্দ করেছে। আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে? আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। কার? আমার বাবার। কি বলো? আঙ্কেলের এখন বিয়ে করার কি প্রয়োজন? সবকিছু জোক জোক হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? মজা করবো না, আমি বুঝতে পেরেছি। বাসায় তোমার বিয়ের কথা চলছে, তুমি জানতে চাচ্ছ এই বিষয়ে আমি কি করব। কুসুম, তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, যুদ্ধ হোক, বিশ্বযুদ্ধ হোক, কিছুই যায় আসে না। প্লিজ মন খারাপ করো না। কাজার বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবা কিন্তু। তোমরা একটু বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ঢাকায় থাকো? স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এরপর তো আব্বা আম্মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন? আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন। বেসিক রিকোয়ারমেন্ট তো আছে। তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না? বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার। মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন, এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে, এটা তো কোনো ফিউচার নেই। একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আরেকটা বার একটু। আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন। তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন। আপনি তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে। তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা। মুখ বন্ধ করো কাইজার। কাইজার বেশ বাসা থেকে বের হও। আমার বাবা মাকে নিয়ে কাইজার আমার বাসা থেকে বের হও। জাস্ট বিকজ আই লাভ ইউ। আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না, আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইজার। সরি বাবা।
এই যে দেখো আমার দিকে। এই শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আরে বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি গিয়ে আমার ম্যানেজারের সাথে বসতে হবে। আমি নাস্তা অফিসে করে নেবো না। হ্যাঁ কি বাবু কাঁদতেছে কেন সকাল থেকে? বাবা চলে গেছে, বাবা চলে গেছে। বাবা আসবে আবার। ঠিক আছে, এটা দেখেন আমি ম্যানেজ করে নেবো। আচ্ছা ঠিক আছে। তোমার আমি কতবার সাবধান করছি, করতেই দাও নাই। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলি নাই, এখন তদন্ত হবে। চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। স্যার আজ দেখা করতে পারবেন না। কেন, আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্সে আসছি? জি বলেছি, তারপরে উনি দেখা করতে পারবেন না আজকে। থ্যাংক ইউ। ম্যানেজার তো ইন ডিটেইলস কিছু বললো না, খালি বললো ডিসিপ্লিনে এসো। আসলে ব্যাপারটা কি? যত সব রাবিশ কথা। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টের প্রবলেম। তাহলে তোমাকে একা কেন স্যাক করবে? বিকজ আই এম দ্য টিম লিডার। তো তোমার সাবঅর্ডিনেট আছে না, শুধু তোমার চাকরি যাবে কেন? তাহলে সবার চাকরি যাওয়ার কথা, তাই না? ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রোশন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। আমি একটা প্রবলেমে পড়ছি মানে আমাদের হোল ফ্যামিলি প্রবলেমে পড়া। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না, আমাদের সন্তান সাফার করবে না? এতটুকু তো বোঝো, রাইট? তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলো গিয়ে। এই তদন্ত কমিটি না থাকলে তো আমি এই প্রবলেম এক চুটকিতে ম্যানেজ করে ফেলতাম। এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করতে পারতেছে না। তুমি একটু প্লিজ কথা বলো। টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ কাইজার, বাপি সাহেব, ওনাকে বলুন আগামীকাল আসতে। আপনার জন্য ফোন করে তারপর আসে। আপনি কালকে আসেন। হ্যাঁ, স্যারের সাথে কথা বলতে পারছিলাম। কালকে আবার যেতে বলেছি। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি? টাকা, ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা, তাও আমি কোনোভাবে ম্যানেজ। তুমি প্লিজ আরেকটা একটু কথা বলে দেখো, উনি ম্যানেজ হলেই সবকিছু সলভ হয়ে যাবে। আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম প্লিজ, ম্যাডাম। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেইনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। ইনভেস্টিগেশনের কি অবস্থা? বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। কাইজার, ওই ভ্যাগাবন ছেলেটা এখন সিইও? হাউ ইজ পসিবল? ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে, আবরারকে ফাঁসাচ্ছে। কারণ ডিপার্টমেন্টে আবরারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছিল, কিন্তু আবরারের তো মাথায় যায় নাই। এখন আবরারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না, তাই না? আরে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, এটাই তো এদেশের সিস্টেম। ভালো করে খোঁজ নিয়ে দেয়, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়, তাহলে ব্যাপারটা এত আমি অফিসে গিয়ে কথা বলবো। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? মানে বিপদে পড়লে হাতিও গিয়ে চিকার পায়ে ধরে। তুমি হাতি ছিলে, এখন চিকা হয়ে যে তাকে হাতি বানিয়ে তার পা ধরবে, তাই না? তোমাদের যা মন চায় তাই করো, আমি এসবের মধ্যে নেই। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না, কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজের শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। লজ্জায়, অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। এখানে আমার কি করার আছে বলুন? নামটা যেন কি? আমার নাম হোয়াট এভার। আমি দুর্নীতিবাজ, উস্ক এই ধরনের মানুষগুলোকে না একদম দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না। আপনাকে একটা অ্যাডভাইস দিই, এখনই এখান থেকে বেরিয়ে যান প্লিজ। হ্যাঁ, আমি জলদি চলে আসবো, তুমি চিন্তা করো না। আসছো? বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। আরে ও তো অপমান করার জন্য বসেই ছিল। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ। কাইজার আমার প্রত্যাখ্যান মানতে পারে না। চাকরি, সাফল্য, দুনিয়াদারি এইসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। সরল সাদা মাটা জীবন ছিল, চলছিল সে পথে। একদিন সব পাল্টে যায়, পাল্টে গেল আমার জীবন। আপনার অপেক্ষা করছেন। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দেইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ, ভুল।
তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়ও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাড়ি থেকে আপনার কাউকে হায়ার করছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওকে কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবেন? গুড লাক রোশন। পাখি গো নাম ধরে ডাকো